নিজের ভাইকে কখনো হিংসা করবে না, দুশ্মনী করবে না। তুমি যদি তোমার ভাইয়ের সাথে হিংসা করো, দুশ্মনী করো, তাইলে অন্যরা তোমাদের থেকে আগায় যাবে। মানুষ তোমাদেরকে লাঞ্ছিত করবে। একটা কুকুর আর একটা গাধা প্রতিযোগিতা লাগছে, কি লাগছে? যে আগে 5টা গ্রাম পার হয়ে যাইতে পারবে সে হচ্ছে রাজা, সে রাজত্ব দিবে, নেতৃত্ব দিবে। ঠিক আছে? তো এখন কুকুর তো মনে মনে খুশি, এই দৌড়াইতে পারে কে বেশি, কুকুর না গাধা? কুকুর। আচ্ছা, কুকুর মনে মনে খুশি যে আমি তো বেশি দৌড়াইতে পারি, আমার দৌড়ের স্পিড বেশি, তো গাধাকে আমি হারায় ফেলবো। তো কুকুর আর গাধা যখন রেস লাগছে, প্রতিযোগিতা লাগছে, তখন গাধা আস্তে আস্তে হাঁটতেছে, কুকুর দৌড়ানো শুরু করছে প্রতিযোগিতায়। তো কুকুর যখন তার গ্রাম, তার এরিয়া পার হয়ে পরের গ্রামে গেছে, তখন তার যে অন্যান্য সাথী ভাইয়েরা ছিল, অন্যান্য কুকুর যে ছিল, তার জাতি ভাইয়েরা ছিল, এক এলাকার কুকুর আরেক এলাকায় গেলে কি করে? হিংসা করে না? দৌড়ানি দেয় না? হ্যাঁ। তো ওই এলাকার কুকুর দিছে তাকে দৌড়ানি, তো কুকুর তো দিছে দৌড়, কোন রকমে পার হইয়া পরে এই গ্রাম পার করছে। পার করে যখন পরের গ্রামে গেছে, ওই এলাকায় কুকুর আছে না, ওই এলাকার কুকুর আবার তাকে দিছে দৌড়ানি। এইভাবে করতে করতে সে গেছে পিছায়া। তো যাই হোক, কোন রকমে সে দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইতে 5 গ্রাম পার করে গিয়া দেখে কি গাধা ওইখানে সিংহাসনে বসে আছে। মানে গাধা ওই প্রতিযোগিতায় জিতে গেছে। কুকুর হেরে গেছে কেন? কুকুরের তার ভাইয়ের সাথে হিংসা ছিল, কুকুরের অন্য কুকুরদের সাথে কি ছিল? দুশ্মনী ছিল। এই দুশ্মনী থাকার কারণে, ভাই ভাইয়ের দুশ্মনীর কারণে অন্যরা আগায় গেছে আর সে পিছায় গেছে। মানুষ তোমাকে লাঞ্ছিত করবে কিভাবে? তুমি একজন মুসলমান, এখন তুমি অন্য মুসলমান ভাইয়ের সাথে তুমি হিংসা করো, দুশ্মনী করো। কাফের মুশরিকরা কি করবে? তোমাদের দুইজনকে লাঞ্ছিত করবে। একটা গল্প বলি তাহলে বুঝবা। 2 জন গুরু ছিল, পণ্ডিত ছিল, তো তাদের 2 জনেরই অনেক বেশি ভক্ত ছিল। তো এখন এক লোক, সাধারণ পাবলিক গেছে এক পণ্ডিতের কাছে, গিয়ে বলতেছে যে আচ্ছা পণ্ডিত মশাই, অমুক পণ্ডিত কেমন? পরে বলছে সে তো একটা গরু। কি বলছে? গরু। অথচ সে একজন জ্ঞানী মানুষ, তারই আরেকজন সহপাঠী বা সাথী ভাইয়ের ব্যাপারে সে বলতেছে গরু। সাধারণ মানুষটা মনে মনে ভাবতেছে যে এই লোকটা তাকে গরু বলছে, তাহলে তো লোকটা মনে হয় ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এই লোকের পরামর্শ নিব না, আমি আরেক ওই লোকের কাছে যাই, গিয়ে দেখি ওই লোকটা কেমন, ওই পণ্ডিত কেমন। ওই পণ্ডিতের কাছে গিয়া জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আপনি ওই পণ্ডিতকে কি মনে করেন? তো বলতেছে সে তো একটা ছাগল। কি বলছে? ছাগল। তো বেচারা মন খারাপ করে চলে গেছে বাসায়। বাসায় গিয়া খুব সুন্দর একটা দাওয়াতের আয়োজন করছে। দাওয়াতের আয়োজন করে 2 জন পণ্ডিতকে দাওয়াত দিছে। কি দিছে? দাওয়াত দিছে। দিয়া তারা যখন খাইতে বসছে, দস্তরখান বিছাইছে, একজনের সামনে দিছে ঘাস, আরেকজনের সামনে দিছে খের। খের মানে বন, ওই গরু খায় না, ওই খের দিছে। দেওয়ার পরে এখন 2 পণ্ডিত তো খুব চাইতে গেছে, এই তুমি আমাদের সামনে ঘাস আর খের দিলা কেন? তো পরে বলতেছে আপনি তাকে বলছেন গরু, গরু তো খের খায়, আর আপনি তাকে বলছেন ছাগল, ছাগলে তো ঘাস খায়। ঠিক না? গরু আর ছাগলে কি খায়? ঘাস আর খের খায়। এখন সে তার ভাইকে ইয়া করার কারণে, হিংসা করার কারণে, দুশ্মনী করার কারণে মানুষ তাকে কি করছে? লাঞ্ছিত করছে, মানুষ তাকে অপমান করছে। এখন তোমার বাড়ি ধরো ময়মনসিং, কই? ময়মনসিং। এখন আরেকজন ময়মনসিং এর ভাই কি তোমার ভাই না? হ্যাঁ। তুমি কইতেছো যে হ্যাঁ তো একটা গরু, একটা বলদ, আবার সেও তোমার বলতে হ্যাঁ তো একটা ছাগল। মানুষ তো তোমাদের ঘাস দিব আর ফোন দিব, কি দিবে? হ্যাঁ। সে যদি বিপদে পড়ে তাহলে তাকে কি করবা? হেল্প করবা, সহযোগিতা করবা। ঠিক আছে? কেউ যদি তার ব্যাপারে জিজ্ঞেস করে যে তোমাদের এলাকার ওই লোকটা কেমন, তাহলে তার প্রশংসা করবা, তার যে গুণগুলো আছে সেগুলো মানুষের কাছে বলবা, জানা সে তো খুব ভালো। ঠিক আছে? সে আমার ভাই, আমার এলাকার ভাই। তোমার বাড়ি বরিশাল, তুমি কি আরেক বরিশালের ভাইয়ের ক্ষতি করবা? কি করবা? প্রশংসা করবা, সাহায্য করবা, হিংসা করবা না, দুশ্মনী করবা না। যদি হিংসা করো, যদি দুশ্মনী করো, তাইলে অন্যরা তোমাদের থেকে আগায় যাবে। যাদের বাড়ি কুমিল্লা তারা আগায় যাবে, যাদের বাড়ি নোয়াখালী তারা আগায় যাবে। ঠিক না? তোমরা বরিশালের মানুষ হিংসা করে করে পিছিয়ে যাবা, আর মানুষ তোমাদেরকে কি করবে? লাঞ্ছিত করবে। যদি একজন আরেকজনকে গরু বলো, আরেকজন আরেকজনকে ছাগল বলো, তাহলে কি করবে? অন্য মানুষ যারা, তারা তোমাদেরকে লাঞ্ছিত করবে, ছোট করবে, অপমান করবে। এই কথা বুঝতে পারছো? তোমরা মাদ্রাসায় পড়ো না? এখন এই মাদ্রাসার ছাত্র যদি ওই মাদ্রাসার ছাত্রের সাথে ঝগড়া করো, তাহলে স্কুলের ছাত্ররা কি করবে? তোমাদেরকে লাঞ্ছিত করবে। তাহলে কারোর সাথে হিংসা করা যাবে? যদি সে তোমার ভাই হয়, তার সাথে তো করাই যাবে না। ঠিক না? সে যদি তোমার মাদ্রাসার ছাত্র ভাই হয় তাহলেও করা যাবে না। সে যদি তোমার মুসলমান ভাই হয় তাহলেও তার সাথে করা যাবে না। ঠিক না? সে যদি তোমার এলাকার ভাই হয় তাহলে করা যাবে?
হিংসা করা যাবে না, হিংসা করলেই পিছায়া যাবা, হিংসা করলেই লাঞ্ছিত হইবা, মনে থাকবে সবার।